আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সরকারি ইস্পানি কলেজের বিজ্ঞান বিভাগে সকল ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমরা যে আমাদের ছুটি ছিল অনেক দিন, এই বন্ধের সময়ই যে আমরা ক্লাস করতে পারি নাই। তো এখন আমরা আজকে ভেক্টর চ্যাপ্টার নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো ভেক্টর চ্যাপ্টারে যে কথাবার্তাগুলো রয়েছে, অনেক সময় আমরা পড়েছিলাম গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স, তারপরে হচ্ছে ডিফারেন্সিয়েশান, ইন্টিগ্রেশান। তো আজকে ভেক্টরের কিছু উপাংশ নিয়ে কথা বলবো। তো দেখা যাক, আমরা একটা ভেক্টর এর লব্ধির মান এবং দিক নির্ণয় করতে হয়। যদি একাধিক ভেক্টর বিভিন্ন দিকে চলে যায়, তাহলে এদের মধ্যবর্তী আমরা লব্ধির মান এবং ভেক্টরের লব্ধির দিক এবং মান আমরা নির্ণয় করতে পারি। তাহলে দেখা যাক, আমরা যদি এরকম একটা স্থানাঙ্ক অঙ্কন করি, তাহলে এটাকে আমরা দিতে পারি ওয়াই ওয়াই প্রাইম এক্স এক্স প্রাইম। তাহলে আমরা সবসময় জানি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা 0 ডিগ্রি বলি। যদি এদিকে একটা ভেক্টর যায়, আবার যদি এদিকে আরেকটা ভেক্টরের কথা চিন্তা করি, এদিকে যদি ভেক্টরের কথা চিন্তা করি, এদিকে যদি ভেক্টরের কথা চিন্তা করি, তাহলে এদিকে যে ভেক্টর এর মানটা অপর দিকে আমরা 0 ডিগ্রি ধরতে পারি। এটাকে বলবো আমরা হলো 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, আর এটা হচ্ছে 270 ডিগ্রি। আর এই নিচের অংশটাকে আমরা বলতে পারি 360 ডিগ্রি। দ্যাট মিনস পুরাটাকে যদি আমরা একটা সার্কেল বিবেচনা করি, তাহলে আমরা জানি একটা বৃত্তের যে পুরাটা অংশটাকে আমরা কি বলতে পারি, 360 ডিগ্রি হিসেবে কল্পনা করতে পারি। তাহলে এই অংশটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180, এটা 270, এটা হলো 360। এখন প্রশ্ন হলো, যদি আমরা এই বিভিন্ন উপাংশটা নিই, যদি এই অংশটাকে বিবেচনা করি, তাহলে এই অংশটা যদি আমরা ধরি 45 ডিগ্রি আমরা ধরতে পারি। এটা হলো এক্স অক্ষের সাথে। এখন যদি এরকম হয়, তাহলে এই অংশটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে টোটাল ডিগ্রিটা কত হবে? তাহলে টোটাল ডিগ্রিটা হবে এই এই জায়গাটুকু, টোটালটা হবে এই থেকে এখান থেকে এখান পর্যন্ত। এর মানে 0 থেকে আমাকে শুরু করে যদি আমি 90 আসি, 90 এর পরে যা হবে, এর মানে পুরাটুকু হবে, পুরা ডিগ্রিটাকে আমার নিতে হবে 90 ডিগ্রি প্লাস হচ্ছে 45 ডিগ্রি। টোটাল মিলে যা হবে সেটা হবে এই ডিগ্রিটার মানটা। তো এটাকে যদি আমি এই সি ভেক্টর বলি, তাহলে সি ভেক্টরের সাথে যে কোণটা সেটা হবে 5, আর হচ্ছে 10 এর 12 13, 135 ডিগ্রি, 135 ডিগ্রি। এখন যদি কোনো কারণে আমার এখান থেকে এভাবে আরেকটা ভেক্টর এখানে আমরা কানেকশন দেই, এটাকে যদি আমরা বলি যে এই ভেক্টরটার মান কত, এই ভেক্টরটার অ্যাঙ্গেলটা কত হবে, এটা যদি আমরা ডি কোনো ভেক্টর বলি, তাহলে এটার মান কত, তাহলে আমাকে কি ধরতে হবে? তো আমরা জানি এই জায়গাটা হচ্ছে 180। এখন 180 সাথে আমাকে এই চিন্তা করতে হবে, তাহলে কত, এটা যদি 90 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা ডির সাথে অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে আমাকে নিতে হবে 180 থেকে 60 বাদ দিলে যা হবে সেটা হবে, দ্যাট মিনস 120 ডিগ্রি হবে। এটা কার কোনটা? ডি এর সাথে যে কোন উৎপন্ন হয়েছে। এখন যদি কোনো কারণে আমার এখানে একটা কোণ উৎপন্ন হয়, যদি ই ভেক্টরের সাথে যদি আমার এখানে একটা কোণ উৎপন্ন হয়, এই কোণটাকে যদি আমি ধরি হচ্ছে 20 ডিগ্রি, তাহলে এখানে কোণটা আমার ই ভেক্টরের সাথে কোণ কত হবে? তাহলে ই ভেক্টরের সাথে কোণ হবে 180 সাথে 20 যোগ করতে হবে, এর মানে 200 ডিগ্রি হবে। এখন যদি কোনো কারণে একটা ভেক্টর যদি এদিকের সাথে কানেক্টেড হয়, তাহলে এটাকে যদি আমরা ধরি 50 ডিগ্রি, আর আমরা জানি এই ডিগ্রিটা এটা কত অ্যাঙ্গেলে থাকে, 270 ডিগ্রিতে।
তাহলে এটা কত হবে? তখন এটাকে যদি আমরা এফ ভেক্টর হিসাবে চিহ্নিত করি তাহলে এর অ্যাঙ্গেলটা নিয়ে আমার কত নিয়ে কাজ করতে হবে? 270 থেকে আমার বাদ দিতে হবে 50 ডিগ্রি, এর মানে 220 ডিগ্রি হবে। অনুরূপভাবে যদি আমি এই যে অ্যাঙ্গেলটার কথা চিন্তা করি, এখানে যদি এটাকে আমি ধরলাম হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? যদি এই ভেক্টরটাকে আমি জি ভেক্টর হিসাবে চিহ্নিত করি তাহলে ভেক্টরটার মানের ক্ষেত্রে আমি যে অ্যাঙ্গেল নিয়ে কাজ করব, তো এই অ্যাঙ্গেলটা আমাকে কত ধরতে হবে সেটা নিয়ে আমার চিন্তা করতে হবে। তাহলে এটা 30 ডিগ্রি আর এখানে আছে হচ্ছে 270, তাহলে এই 270 এর সাথে আমার এই 30 যোগ করতে হবে, এর মানে সেটা হবে হইল 300 ডিগ্রি। এখন যদি কোনো কারণে এখানে কোনো অ্যাঙ্গেল উৎপন্ন হয়, এটা যদি হয় 30 ডিগ্রি এবং এটা যদি এইচ ভেক্টর হয়, তাহলে এটা কত অ্যাঙ্গেল নিয়ে আমার কাজ করতে হবে? আমার কাজ করতে হবে হচ্ছে 360 থেকে, যেহেতু আমার নিচের অংশটা হচ্ছে 360, তাহলে 360 থেকে আমাকে বিয়োগ করতে হবে 30, এর মানে টোটাল ডিগ্রি হবে 330 ডিগ্রি। এর মানে আমার প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাথে চিন্তা করতে হবে কোনটার সাথে কোনটা হবে। যদি আমি এগুলো বুঝি তাহলে আমি এই ভেক্টরের অঙ্কগুলো করতে হবে। তাহলে স্থানাঙ্কগুলো করতে গেলে, কম্পোনেন্টগুলো করতে গেলে এই জিনিসগুলো আমার ভালো করে জানতে হবে। তো আমরা এখন দেখি যে আসলে ভেক্টর দিয়ে কিভাবে আমরা অঙ্ক করতে পারি। যদি এ ধরনের কোন ভেক্টর দেওয়া থাকে, সাপোজ এরকম যদি কোনো ভেক্টর দেওয়া থাকে, এটা হচ্ছে ধরলাম আমি এ ভেক্টর আমি বললাম হচ্ছে 2 নিউটন, এটা হচ্ছে বি ভেক্টর, এটা ধরলাম আমি হচ্ছে 10 নিউটন, এদিকে আরেকটা ভেক্টর, এটার সাথে 30 ডিগ্রি গুণে আছে, এটাকে ধরলাম আমি সি ভেক্টরের মান ধরলাম আমি 15 নিউটন। তো এখন যদি আমি এই ভেক্টরের কথা চিন্তা করি, এটা হচ্ছে ডি ভেক্টরের এদিকে কোণ হচ্ছে আমি ধরলাম 60 ডিগ্রি, তাহলে এটার মান ধরলাম আমি হচ্ছে 20 নিউটন। এখন প্রশ্ন হচ্ছে এ বি সি এবং ডি ভেক্টরগুলোর লব্ধির মান, ও দিক কত। আবার প্রশ্ন হতে পারে, যদি আমরা বলি 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভেক্টরগুলোর লব্ধি ভেক্টর কত? ভেক্টরগুলোর লব্ধি ভেক্টর কত? যদি আমাকে এরকম বলা হয় তাহলে আমাকে টোটাল একটা ভেক্টর নিয়ে কথা বলতে হবে। তাহলে তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো, তোমাকে যদি 2-3 দিক থেকে টানাটানি শুরু করে দেয় মানুষে, তাহলে তোমাকে বুঝতে হবে কোন দিকে যেতে হবে, অর্থাৎ যে দিকে তোমাকে বেশি টান দিবে সেদিকে তুমি যাবে। এক্স অক্ষ হতে পারে, ওয়াই অক্ষ হতে পারে, এক্স এর পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ওয়াই নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, তাহলে ফাইনালি তো তুমি যে কোনো একদিকে যাবা। এটাই হচ্ছে লব্ধি ভেক্টরের হচ্ছে দিকটা এবং মানও এর সাথে জড়িত। তাহলে তোমাকে বুঝতে হবে তুমি কোন দিকে যাচ্ছ। তাহলে এখানে আমরা ও বিন্দুতে এই 3টা ভেক্টর 4টা ভেক্টর কাজ করতেছে, ও বিন্দুতে 4টা ভেক্টর কাজ করতেছে, এ বি সি ডি। এখন টোটাল ভেক্টরটাকে যদি আমরা আর ধরি, তো আর ইজ ইকুয়াল টু আমরা এরকম পাই, আর ইজ ইকুয়াল টু আর এক্স আই
প্লাস আর ওয়াই, যে এক্স অক্ষের দিকের উপাংশ ওয়াই অক্ষের দিকের উপাংশকে আমরা এভাবে চিহ্নিত করতে পারি। এখন আমরা আরএক্স নিয়ে যদি কথা বলি, এই যে এই মানটা নিয়ে যদি কথা বলি, তাহলে আরএক্স ইজ ইকুয়াল টু কি হবে, এখানে এর দিকে এক্স এক্স উপাংশ রয়েছে, ওয়াই এর দিকে এর এ ওয়াই উপাংশ রয়েছে, বি এর এক্স অক্ষের দিকে বি এক্স, ওয়াই অক্ষের দিকে বি ওয়াই উপাংশ রয়েছে, সি এর এক্স অক্ষের দিকে সি এক্স, ওয়াই অক্ষের দিকে সি ওয়াই, ডি এর এক্স অক্ষের দিকে ডি এক্স, ওয়াই অক্ষের দিকে ডি ওয়াই উপাংশ রয়েছে। তাহলে আমরা যখন এক্স অঙ্কে এক্স উপাংশের কথা বিবেচনা করব তখন কি হবে, এ এক্স প্লাস এর হচ্ছে বি এক্স প্লাস এর সি এক্স প্লাস এর ডি এক্স গুলো একসাথে আমরা যোগ করে ফেলবো। আবার যখন ওয়াই অক্ষ নিয়ে চিন্তা করব তাহলে কি হবে, সব কটা ওয়াই অক্ষ বরাবর যা হবে তা হবে এ ওয়াই বি ওয়াই প্লাস এর হচ্ছিল সি ওয়াই, তারপর হচ্ছে কি ডি ওয়াই। যখন আমরা এই ভেক্টরগুলো নিয়ে নিব তখন আমরা এভাবে লিখতে পারি, যে লব্ধি ভেক্টর আমরা এভাবে লিখতে পারি আর রুট ওভার আর স্কোয়ার এক্স প্লাস এর হচ্ছে আর স্কোয়ার ওয়াই। আমরা লব্ধি ভেক্টরের মান নিয়ে কথা বলতে পারি, এটা হচ্ছে মান, আর এটা হচ্ছে লব্ধি ভেক্টর, এটা হচ্ছে কি লব্ধি ভেক্টর, আর এটা লব্ধি ভেক্টরের মান। আর যদি দিক নিয়ে কথা বলি তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু কি হবে, আর ওয়াই বাই আর এক্স। সুতরাং আমরা থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি টেন ইনভার্স আর ওয়াই বাই হচ্ছে আর এক্স। এই কথাগুলো আমরা নিতে পারি। তাহলে এগুলা দিয়ে আমাদের অঙ্কগুলা করতে হবে। যদি আমরা এক্স এর কথা চিন্তা করি, তাহলে কি হবে, আমরা জানি এ এক্স ইজ ইকুয়াল টু এ cos থিটা হয়, বি এক্স ইজ ইকুয়াল টু কি হবে বি cos থিটা, সি এক্স ইজ ইকুয়াল টু কি হবে সি cos থিটা, তারপরে ডি এক্স ইজ ইকুয়াল টু কি হবে ডি cos থিটা। এটা এক্স অক্ষের উপাংশগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। তো এখানে যদি আমি ওয়াই অক্ষরের উপাংশ নিয়ে কথা বলি, ওয়াই অক্ষর নিয়ে, তাহলে কি হবে যে এ ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, এক্স অক্ষের দিকে cos থিটা হয়, ওয়াই অক্ষের দিকে সাইন থিটা হয়। তাহলে বি ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে বি সাইন থিটা, সি ওয়াই ইজ ইকুয়াল টু হবে সি সাইন থিটা, ডি ওয়াই ইজ ইকুয়াল টু হবে ডি সাইন থিটা। এখন তুমি অক্ষগুলা কেমনে বের করবে, এখানে থিটার মানটা কত ধরতে হবে, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি ধরতে হবে। বি অক্ষ বরাবর থিটার মানটা কত ধরবো আমরা 90 ডিগ্রি, আর সি অক্ষ বরাবর থিটার মানটা কত হবে, এই 90 এর সাথে 30 যোগ হবে, তাহলে 90 প্লাস 30 9 10 11 12 120 ডিগ্রি হবে 120। আর তাহলে এখানে এই সি এই এ অক্ষ বরাবর হলো 0 ডিগ্রি, আর যদি আমরা চিন্তা করি বি এর নিতে হবে 90 ডিগ্রি, সি এর ক্ষেত্রে নিতে হবে 120 ডিগ্রি, কিন্তু এই ডি এক্স এর ক্ষেত্রে কত হবে 270 থেকে আমাকে বাদ দিতে হবে হচ্ছে 60 ডিগ্রি, এর মানে আমার হবে 210 ডিগ্রি। তাহলে ডি অক্ষ বরাবর যে অ্যাঙ্গেলটা হবে থিটার মানটা কত হবে 210 ডিগ্রি। এভাবে আমাকে চিন্তা করতে হবে এবং প্রত্যেকটি মান নিয়ে আমি এখানে বসাবো, যোগ করব, আর ওয়াই এর মানগুলো নিয়ে আমি এখানে যোগ করব, করে নিয়ে আমি যদি এখানে বসিয়ে দেই এবং এটার লব্ধির মান নেই এবং দিক নেই, তাহলে আমার অঙ্কটা করা শেষ হয়ে যাবে। তো আমাদের এভাবে অঙ্কগুলো করার চেষ্টা করতে হবে যে কিভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি। তাহলে আমরা এ এক্স এর মান নিয়ে আমরা এখানে বসাবো এ এক্স ইজ ইকুয়াল টু এ cos থিটা, x যদি x ইজ ইকুয়াল টু a cos থিটা হয়, এভাবে কিভাবে নিতে হবে, তাহলে এর মানটা কত, এর মান হচ্ছে আমরা বলছিলাম 2 নিউটন, তাহলে কি হবে 2 নিউটন আর cos 0 ডিগ্রি
তাহলে আমার কত হবে cos 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি মানে কত 1, তাহলে 2n হবে। আবার ay টা তাহলে কত হবে, ay হবে a sin থিটা, তাহলে a এর মান কত, এর মান হচ্ছে 2 নিউটন, আর sin 0 ডিগ্রি কত, sin 0 ডিগ্রি তো হলো 0, তাহলে আমার এই y অক্ষ বরাবর যে অংশটা থাকতেছে সেটা কি হয়ে যায়, ay 2m 0 0, এর মানে ay সমান সমান হচ্ছে 0 0 নিউটন আমরা বলতে পারি। তো যদি হয় bx, তাহলে bx সমান সমান b cos থিটা, তো b cos থিটার মান কি, b এর মান কত ধরেছি আমরা 10 নিউটন, তাহলে 10 নিউটন, তাহলে cos কত ডিগ্রি, থিটার মানটা কত ডিগ্রি হবে b এর ক্ষেত্রে 90 ডিগ্রি, কারণ এই জায়গাটা হচ্ছে কত 90, তাহলে b cos 90 ডিগ্রি, তাহলে cos 90 এ কত আমরা জানি sin 90 1, cos 90 0, এর মানে এই জায়গাটা আমাকে 0 দিচ্ছে, তাহলে bx এর মান কি হয় 0 হয়ে যায়। অনুরূপভাবে আমরা নিতে পারি হচ্ছে by, তো by এর মান কি b sin থিটা, তাহলে b sin থিটা কত, b এর মান কত ধরেছি আমরা 10 নিউটন, আর sin কত ডিগ্রি, sin হচ্ছে 90 ডিগ্রি, তাহলে sin 90 কত 1, এর মানে 10 নিউটন, by এর মান হচ্ছে কি 10 নিউটন। অনুরূপভাবে আমরা নিতে পারি কার মান, cx এর মান, তাহলে cx কত হবে c cos থিটা, তাহলে c ভেক্টরের মান কত আমরা ধরেছি 15 নিউটন, তাহলে 15 নিউটন, cos কত ডিগ্রি, cos হচ্ছে 120 ডিগ্রি ইনটু cos 120, তাহলে cos 120 হয় কত মাইনাস হাফ, 15 নিউটন মাইনাসের কত হাফ, তাহলে কত হবে মাইনাসের 7.5 নিউটন, মাইনাসের 7.5 নিউটন। অনুরূপভাবে আমরা ধরতে পারি cy, তাহলে cy কত হয় c sin থিটা, তাহলে c sin থিটা কত, c এর মান হচ্ছে 15 নিউটন, আর sin কত, sin হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এই যে 15 নিউটনের সাথে sin 120 কত হয়, আমরা জানি sin 120 কত হয় 0.86, তাহলে 15 নিউটন ইনটু 0.8666 নিউটন, তাহলে গুণ করলে 15 এর সাথে আমরা মোটামুটি পাই 12.99 হচ্ছে নিউটন। অনুরূপভাবে আমরা cy বের করতে পারি, তারপরে আমরা dx বের করতে পারি, dx বের করতে পারি, এই dx d cos থিটা, তাহলে d এর মান কত আমরা জানি, d এর মান আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে 20 নিউটন, আর cos কত ডিগ্রি, কারণ এই d এর অ্যাঙ্গেলটা আমার হয়েছিল কত 210 ডিগ্রি, কত ডিগ্রি 210 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা মান পাবো dx এর মান, আবার dy এর মান আমরা বের করতে পারি d sin থিটা, তাহলে এখানে d এর মানটা আমার কত 20 নিউটন, 20 নিউটনের সাথে আমার sin কত হবে 210 ডিগ্রি, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এত নিউটন পাবো, এই সবকটা মান, এর মানে ax bx cx dx এবং ay by cy dy এর মানগুলো যদি আমরা যোগ করে এখানে বসিয়ে দেই তাহলে rx ry পাবো, এবং এই মানটারে যদি আমরা ভেক্টরের মান নিয়ে নেই তাহলে এখান থেকে আমরা ভেক্টরের লব্ধির মান পাবো, এবং যদি দিক নিয়ে চিন্তা করি তাহলে tan θ = ry/rx হবে, এখান থেকে আমরা ভেক্টরের লব্ধির মান